গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। দেখে নেব আজকের মর্নিং আপডেট। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা গেছে সেটা কিন্তু আজ অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু আকাশ মূলত পরিষ্কার থাকবে, মেঘমুক্ত আকাশ থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি সকালের দিকে কিন্তু উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার ক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও কুয়াশার সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বৃষ্টির পরিমাণ কিন্তু সম্ভাবনা একেবারেই নেই, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এক্ষেত্রে কিন্তু এই সময় জমিতে জলসেচের প্রয়োজনের জন্য কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার দুরন্ত আপডেট। রাজ্য জুড়ে যখন এসআইআর প্রক্রিয়া চলছে, সেই সময় 10টি জেলার পুলিশ সুপার পদে রদবদল ঘটানো হলো। একই সঙ্গে 175 জন ইন্সপেক্টরকে রাজ্য পুলিশে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার নবান্ন থেকে এই রুটিন বদলি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রায়গঞ্জ পুলিশ জেলার এসপি সানা আক্তারকে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ওয়েস্ট জোনের ডেপুটি কমিশনার করা হয়েছে। বদল হলো রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টেও জেলার নতুন পুলিশ সুপার পদে নিযুক্ত হলেন সোনাওয়ানে কুলদীপ সুরেশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ডিসি পদে নিযুক্ত ছিলেন। মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবকে উত্তর দিনাজপুরের এসপি ট্রাফিক পদে বদলি করা হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গে যে সকল গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে সেগুলি হলো: পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে মালদা জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। আলিপুরদুয়ার জেলার এসপি ওয়াই রঘুবংশীকে জলপাইগুড়ি জেলার এসপি করা হয়েছে। জলপাইগুড়ি জেলার এসপিকে উমেশ গণপত তাকে বদলি করা হয়েছে। তিনি আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার পদে বদলি হয়েছেন। আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার পদে দায়িত্বভার গ্রহণ করেছেন। পরিত্যক্ত দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জের সুভাষগঞ্জ বাজার এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর 2টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবর দেওয়ার প্রায় 45 মিনিট পর ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। অভিযোগ অস্বীকার করে দমকল বাহিনীর দাবি, টোটোর দাপটে দমকলের গাড়ি যাতায়াত করার পরিস্থিতি নেই শহরে। জানা গেছে, দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল মুদিখানা দোকানটি। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ ওই দোকানটিতে আচমকাই আগুন লেগে যায়। এরপরেই স্থানীয়রা দমকল কেন্দ্রে খবর দেয়। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও। দিব্যাঙ্গ অর্থাৎ বিশেষভাবে সক্ষম মানুষেরা পৃথিবীতে সর্বত্র অবাধে বিচরণ করুক, তাদের প্রবেশ হোক বাধাহীন। মূলত এই ধারণাকে সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে এক জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল সক্ষম এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত হলো এই শিবির। বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সী সভাকক্ষে এই আলোচনা সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সক্ষমের সর্বভারতীয় সহ সভাপতি কমলাকান্ত পাণ্ডে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় সহ অন্যান্যরা। এ বিষয়ে সক্ষমের কোঅর্ডিনেটর দেবাশিস বিশ্বাস বলেন, মানুষ এখনো এই আইন সম্পর্কে সচেতন নয়, সেই উদ্দেশ্যেই আমরা কাজ করে চলেছি। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। যে রাঁধে সে চুলো বাঁধে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের গোয়াগাঁও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নজির গড়লেন এক মহিলা বিএলও কর্মী। মাত্র 17 দিনের মধ্যেই সম্পূর্ণ করলেন এসআইআর এর কাজ। তার এই অসাধারণ দক্ষতা ও পরিশ্রমে খুশি হয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান। চলতি মাসের 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে
এসআইআর প্রক্রিয়া শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানান অভিযোগ উঠে এসেছে। কোথাও অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন বিএলও কর্মীরা, আবার কোথাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। ঠিক এমন এক সময় পরিবার ও সংসারের দায়িত্ব সামলে তুলনাহীন নিষ্ঠার পরিচয় দিলেন গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের 212 নম্বর বুথের মহিলা বিএলও কর্মী মানোয়ারা খাতুন। মানোয়ারা খাতুন জানান, তার বুথে মোট 1357 জন ভোটারের এসআইআর ফর্ম বিতরণ করা হয়েছিল। নির্বাচন কমিশনের নির্দেশ মতো নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা ছিল বড় চ্যালেঞ্জ, বিশেষ করে প্রত্যন্ত এলাকার একজন মহিলা বিএলও কর্মীর কাছে। মাস দুয়েক আগে শেষ হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, কিন্তু তা সত্ত্বেও মা যেন ফিরে আসেন বারে বারে এই বাংলায়। তা কখনো জগদ্ধাত্রী রূপে, আবার কখনো কাত্যায়নী দুর্গা রূপে। প্রাচীন কিংবদন্তি অনুযায়ী দেবী পার্বতী ঋষি কাত্যায়নের কন্যা রূপে জন্মগ্রহণ করে কাত্যায়নী নামে পরিচিতা হন। জগৎ বালক কৃষ্ণকে কোলে নিয়ে দেবী কাত্যায়নীর রূপ এক কথায় অনবদ্য। অঘ্রাণ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে দেবী কাত্যায়নীর আরাধনায় মেতে ওঠে মিলন পাড়ার সাহা পরিবার। পূর্ববঙ্গে এই পরিবার দেবী দুর্গার আরাধনা করতেন বলি সহকারে। পরে বলি প্রথা উঠে গেলে শুরু হয় কাত্যায়নী পূজা। এপার ওপার বাংলা মিলিয়ে প্রায় 80 বছর ধরে নিষ্ঠার সঙ্গে এই পুজো করে আসছেন সাহা পরিবার। বৃহস্পতিবার ছিল সপ্তমী পূজা। বাড়ির বড় থেকে ছোট সবাই পুজো ঘিরে আনন্দে মেতে ওঠেন। আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। তার ঠিক আগেই সাংসদদের আচরণবিধি সংক্রান্ত একটি বুলেটিন প্রকাশ করে প্রবল বিতর্কের মুখে পড়ল সংসদ সচিবালয়। রাজ্যসভা ও লোকসভা সচিবালয়ের প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, অধিবেশন চলাকালীন জয় হিন্দ বা বন্দে মাতরমের মতো স্লোগান দেওয়া যাবে না। এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্র সরকারকে তোপ দাগলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার শিলিগুড়ির পাথরঘাটা অঞ্চলে বাংলার ভোট রক্ষা শিবির পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কেন্দ্রের এই নির্দেশিকাকে কার্যত নস্যাৎ করে দেন। মেয়রের সাফ কথা, কোন সরকার এলো আর তারা কি ফতোয়া জারি করলো তাতে কিছু যায় আসে না। সব মিলিয়ে শীতকালীন অধিবেশন শুরুর আগেই স্লোগান বিতর্ককে কেন্দ্র করে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়েছে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।